হ্যালো এভরিওয়ান, তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব মাটনের রেসিপি। তো প্রথমে কড়াতে সর্ষের তেল দিয়ে আলুটাকে ভেজে তুলে নিলাম, আর এখানে গরম তেলে দিয়ে দিলাম চিনিটা কালার আসার পরে দিয়ে দিলাম এখানে তেজপাতা আর শুকনো লঙ্কা। ওটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম এর মধ্যে টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর অল্প নুন। তারপরে মশলাটা হাফ ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম এর মধ্যে রসুন বাটা। রসুনটাকে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে আমরা দিয়ে দেব এখানে আদা বাটা। এরপরে আমরা একে একে সব মশলা দিয়ে দেবো। এখানে দিয়ে দেবো প্রথমে হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দেবো এখানে মিট মশলা। বাইরে বৃষ্টি, তাই দেখিয়ে দিলাম। আর এখানে আজকে মাটনটা করা হচ্ছে উনানের আঁচে মাংসে খুব টেস্টি হয়। তারপরে উপর থেকে দিয়ে দিলাম আমরা মটনটা। এবারে মটনটা ভালো করে কষাতে হবে, ভালো করে নাড়াচাড়া করে মটনটাকে হালকা উনানের আঁচে কষিয়ে নিতে হবে। কারা মটনে গোটা রসুন খেতে ভালোবাসো বলবে মটনে। এখানে আমি দিয়ে দিলাম একটা গোটা রসুন। তারপরে মটনটাকে কষানো হয়ে গেলে দিয়ে দিলাম আলু, তার মধ্যে দিয়ে দিলাম নুন দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি গরম জল। মটনে ঠান্ডা জল ইউজ করি না। এখানে হালকা আঁচে এবারে মটনটা আস্তে আস্তে এখানে রান্না হয়ে গেল। আর দিয়ে দেবো ওপর থেকে এখানে ধনেপাতা কুচি, আর সবার শেষে দিয়ে দেব এখানে গরম মশলা গুঁড়ো। তো রেডি হয়ে গেল এখানে আমাদের লাল লাল ঝাল ঝাল মটন। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।